আমরা সাংবিধানিক অধিকার ভোগ করতে পারিনি। আমাদের অর্থনীতি, রাজনীতি সবকিছু লুটপাট করে সিন্ডিকেট তৈরি করে জাতি এই দেশকে আওয়ামী দুঃশাসনের আমলে সমস্ত খুন হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সবকিছুকে লুটপাট করে তছনছ করে দিয়েছে। প্রিয় ভাইরা, সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে, বাংলাদেশের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারিনি। 14, 18, 24 সালে 3টা জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারিনি। ভোট দিতে রওনা হয়েছেন আপনারা, প্রতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আমি একজন এমপি ছিলাম, আমি সংসদ সদস্য নির্বাচনে আমিও আমার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারিনি। অথচ ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা বলেন উনি নাকি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের জন্য না জীবন দিয়েছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে তিনি এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় ওঠার পর নিজে হাতে গণতন্ত্রকে কবর দিয়েছেন। তারপরে তরুণ ছাত্র সমাজ সরকারি চাকরিতে তাদের কোটা সুবিধার এই ইস্যুতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল আন্দোলন শুরু হলো, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ তখন উত্তাল সমুদ্রে রূপ নিল। কি বলেন, ঠিক কিনা? সেই আন্দোলনে মানিকগঞ্জের সাদ রফিকরা সেই আন্দোলনে জীবন দিয়ে এই আন্দোলনের ঐতিহাসিক গর্বের অংশীদার হয়েছে। শেখ হাসিনা তাও করেছে। আমার প্রিয় ভাইরা, নিষ্ঠুর নিরীহ মানুষকে প্রায় 2000 ছাত্র জনতাকে কিভাবে হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত, সবচেয়ে মানবিক নেতা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এই হত্যাকাণ্ডের পর তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন প্রায় 2000 এই নিহত ছাত্র জনতার বাড়িতে আপনারা চলে যাবেন, তাদের পরিবারকে সহানুভূতি সহযোগিতা জানাবেন, সকল আহতদের চিকিৎসার জন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করুন। আমরা সারা দেশে আমি জামাত সহ ছড়িয়ে পড়েছিলাম, শহীদদের বাড়িতে বাড়িতে গিয়েছি। একজন শহীদের বাড়িতে যখন গিয়েছি হাজার হাজার লোক সেখানে জড়ো হয়েছে। কি বলেন, আব্দুর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কমরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কারাগারে তাদেরকে নিরাপরাধ যেসব অভিযোগে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একটা অপরাধের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা বিচারক, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা সাক্ষী বানিয়ে অন্যায়ভাবে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা বলেছি আপনি বিলম্ব করবেন না, অবিলম্বে একটি অবাধ গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি আমাদেরকে বললেন আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি এই শহীদদের যে রক্তদান, মানুষের এই আত্মত্যাগ, আমি তো এখানে আসতে চাইনি, ছাত্র জনতা আমাকে নিয়ে এসেছে, আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব। আমরা সেই অঙ্গীকার নিয়ে জামাত ইসলামী দেশবাসীর কাছে, আমাদের সমস্ত জনশক্তির কাছে এই মেসেজ পৌঁছেছি, আমরা সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা চেষ্টা করলাম, মাঠে নামলাম, সাথে সাথে বিদেশে পালিয়ে গেলে ওই খুনের মাস্টার মাইন্ড, এই গণতন্ত্রের দুশ্মন বিদেশে গেলেও ষড়যন্ত্র তার থেমে থাকেনি, ওখানে বসেই সে ষড়যন্ত্র শুরু করছে। এই খবর কি আপনারা রাখেন? বিপ্লবের পর পর তিনি পাল্টা বিপ্লবের জন্য চক্রান্ত করলেন, সেটা দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যর্থ করে দিল। কিছুদিন পর জুডিশিয়াল কু করার জন্য তারা ষড়যন্ত্র করল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের কয়েকজন বিচারপতি যারা নিজেরা শপথবদ্ধ রাজনীতিবিদ বলে পরিচয় দিল, এই দলবাজ বিচারপতিরা গোপনে হাইকোর্টে ফুল কোর্ট জাজেস মিটিং ডাকলো, গোপনে সিদ্ধান্ত করলো যে এই মিটিং করে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে আইনের দৃষ্টিতে অবৈধ ঘোষণা করবে। এই ষড়যন্ত্রের খবর আমরা যখন পেলাম, সেই দিন সকাল 9টার আগে ছাত্র জনতা হাইকোর্ট ভবন ঘেরাও করল। এই প্রধান বিচারপতি সহ এই দলবাজ বিচারপতিদের পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্ট আমরা ত্যাগ করব না।
দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র সমাজের সেই ঝুঁকিপূর্ণ আন্দোলনে প্রধান বিচারপতি সহ দলবাদ বিচারপতিরা পদত্যাগ করতে বাধ্য হল। সেই জুডিশিয়াল পুর চেষ্টাও ছাত্র জনতা, দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যর্থ করে দিল। হচ্ছে শেখ হাসিনা। মানে এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নিষ্ঠুর নির্যাতন যারা চালাতে পারে। আমাকে সাংবাদিক অনেকে প্রশ্ন করেন যে ভাই তারা আবার নির্বাচনে আসবে, আপনারা কি এটা চান? তারা নিষিদ্ধ হয়ে যাক অনেকে দাবি করতেছে, আপনারা কি বলেন? এইসব প্রশ্ন আমাকে করেন। আমি বলেছি যারা এত নিষ্ঠুর, এত বর্বর, যারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, খুন করে লাশ পুড়িয়ে ছাই করেছে, দেশের মানুষকে হেলিকপ্টারে দাঁড়িয়ে গুলি করেছে, তাদেরকে দেশের মানুষ রাজনীতি করতে দেবে কিনা সেই মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে। দেওয়া যাবে না। দীর্ঘ সময় দিলে আবার ওই খুনের মাস্টার মাইন্ড ষড়যন্ত্রকারীরা আবার সময় পেয়ে যাবে, অরাজকতা নৈরাজ্য করবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটি রিফর্ম কমিশন করা হয়েছে। আমাদেরকে সহ রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশ ব্যবস্থার সংস্কার, নানান সংস্কারের প্রস্তাবনা চাওয়া হয়েছে। আমরা একের পর এক সময় মতো দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে হয়তো রিফর্ম কমিশনের রিপোর্টগুলো পেশ হবে। আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। নির্বাচনের রোডম্যাপ, দ্রুত সংস্কার কাজ শেষ করে রোডম্যাপ ঘোষণা করুন। তা না হলে ফ্যাসিবাদের দোসররা এখনো কিন্তু রাষ্ট্রযন্ত্রের রন্ধে রন্ধে ঘাপটি মেরে বসে আছে।